দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী ষাঁড় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে। আমরা সেগুলো আপনাদের দেবো। আমরা দেখছিলাম এই যে আমি দেখছি গরুর দাম বললে থাপুর দিবে, যদি কান না থাকে তাও নিতে হবে। যদি গরু থাপুর দিতে হবে বেচতে হবে। দেন গরু শাড়ি দিয়ে দর্শক আমরা দেখছিলাম, তো আমরা দেখছিলাম হ্যাঁ থাপ্পড় দিয়া দিচ্ছে গরুটা, কিন্তু গরুটা আপনাকে এখনো দিচ্ছে না। এটার কারণটা কি? গরু এই ভাই এই ভাই কিন্তু মাধ্যম মাধ্যম থেকে আমি দিয়ে দিছি গরু ভাই ব্যবসা করি খাব, যেহেতু এও গরু দেয় আমিও নেই, এর মাধ্যমে মহামিল আছে কারণে ওই ভাই কিন্তু থাপড় দিছে, যে দিয়ে দেন ব্যবসা করি খাব, ব্যবসা করি খাব। হ্যাঁ দর্শক শুনছেন, দেখছেন কোনটা একের মতন করেছে, একের মতন নয় না না না, ষাটের কালার আলাদা আলাদা। কত কত বলছিলেন সাহেবলি ভাই? এটা কত বলছিলেন? 100 পুরা চাইছে কত? পরে 500 বলতে ভাই, পরে আর 500 বাড়ি দিছি, মানে 1,500 দিলে নেমো ভাই। কত না দেয় গরুওয়ালা যে জোর জুলুম করি নেমো না, খুশি করি ভাই দেয়। ওর যদি টাকা আরো 1000 নাকি তাও দেবো, কিন্তু খুশি করি নেবো, খুশি করি না হলে লাভ হইবে না। ভাই কত চাইছেন? 1,25,000 1,25,000 গরু ভালো, শুক্রবারের গরু ভাই, শুক্রবার এই না নেই খেলে মনটা এলোমেলো করস। আচ্ছা এলোমেলো করে আবার 3-4 দিন ঠুকার হইবে, আবার শুক্রবারে বাজার আসবে, কাস্টমার আজ গরু কেনার খুব সুযোগ সুবিধা আছে। এই যে এলাস কম টাকার গরুগুলো এই হাটে প্রচুর বেচা কিনে এখন ছোট গরুগুলা না, আজ একটা গরু বেচা পারে না। শুক্রবারে বেচা হয়েছে কিন্তু আজকে পারে নাই। 105 বেচা হয়েছিল শুক্রবারে, আজ 90 দাম দিচ্ছি। 90 দিচ্ছেন? এটা 90 দিচ্ছি। আরে ছোট গরুর চাহিদাটা দেখছি ইদানিং একটু বেশি, কারণটা কি? মানে খুব ছোট না, মিডিয়াম সাইজটা আর কি। কারণ চাহিদা কেন মানুষ কেনেছে বেশি, এই গরুগুলো বেচার সমস্যা হয় না, কষ্ট হয় না। এলাকার মাধ্যমে বেচা কিনা প্রচুর ভাবে বেচা কিনা করতে পারতেছে। এখন দেখছে যে একটা ক্রস গরু না কিনে দেশি গরু একটা অর্ডার দিচ্ছে, 50 টাকা বেশি দিলে আর গরু মাংসটা খাচ্ছে। এবং আবার ওই যে কুরবানির যে খামারি ভাইরা গরু কেনে, এই গরুগুলোর চাহিদা পায়, কাস্টমার পায় বেশি, এই কারণে দুই হাট থেকে কাস্টমারটা নামতেছে বেশি। আবার দুই হাটে দেখলাম দামটাও একটু বেশি, দামটা বেশি, কাস্টমার বেশি, যখন গরুর দাম কম সব কাস্টমার কেনে না, আর যখন গরুর দাম বেশি সব গরু কেনে। আচ্ছা এই যে এই গরুটা মনে করেন 90, 95, 96 হলে পাওয়া যায়। এই গরুটা শুক্রবারে সবাই আসবে, এই গরুটা কিনবি দিয়ে 1,02,000, 3,000, 5,000, 100 খাড়া নিবে, 25 চাইস 5,000 হয়ে গেছে, কয় নাকি বান্ধিবে, কিনবানে ফেলে 5টা হড়ে কিনবে, খাই দেশি মেশি বুঝিবে না যে 5% জাত আছে কিনা, বাড়িবে কতটুকু, আছে কতটুকু, এগুলা বুঝিবে না। মাসে খাইবে কত, বাড়িবে কত, এটা কোনো মন্তব্যই নাই। এই জন্য খামারি ভাই লস খাই। এটাও দাম দিচ্ছে। এটা কত দিচ্ছে? এটা 90 দিচ্ছে। এটাও 90 দিচ্ছে। তা আপনার খামারে এখন কি গরু ভাই? আমাদের বর্ডার ক্রস কিছু নতুন কালেকশন আছে। আচ্ছা, বড় কিছু কালেকশন করছি, এলে ভিডিও প্রতিবেদন দেওয়া হয়নি। আশা করি বৃহস্পতিবারে 15-16টা দেব। এটা আমার তাহলে এই দুটো গরু আছে, কোনো লোকে দাম পায়নি এখন পর্যন্ত, কোনো লোক দাম। শুক্রবারে বাজারে 15-16 দাম ভাই। আজকের বাজারে 5,000 দাম করেছি। 10 হলে গরুটা দিব, 10 হলে লোক নাই, আমি তো হাই পার্সেন্ট ছাড়া গরু নেবেন না। যেলে অল্প পার্সেন্টের গরু নিবে স্যার, সোমবারে যোগাযোগ করে নীরব ভাবে আসিয়া কাপড় সুপড় বদলে আসিয়া রইবে। ভাবে আইলে ভাই গরু কিনে পারবে, লুঙ্গি পিন দিয়ে শিবে হবে, গামছা একটা মাথা দিয়ে দাম কম পাইবে, তাইলে গরুর দাম কম পাইবে। এক গাড়ি গরু যদি 20টা করে যদি 5,000 করে কম পায় ভাই, 1 লাখ টাকা সেভ, 1 লাখ 1 লাখ সেভ, 1 লাখ গাড়ি ভাড়া 30 সেভ হলো, রাখাল 5,000 সবগুলো সেভ হলো। 3 মাসের গরু খোরাকের টাকা কমে যাবে, বুঝতে হবে ভাই। মানে সময় সুযোগ
বুঝে গরুটা কিনতে হবে। কোন সময় গরুর দাম কম, হ্যাঁ। যে সময় গরুর দাম বেশি সে সময় বেচতে হবে, যে সময় গরুর দাম কম ওই সময় কিনতে হবে। এখন আসছে কত দিন, হুম 30 দিনে খাইবে কত দিন, হুম আবার স্কেল করে বাড়ির কতটুকু হুম আয় ব্যয় যদি হিসাবটা না করতে পারে, নিজের শ্রম যদি না দিতে পারে, খামার করার লস। লস হবে। আমি এটাই মনে করি। বাজার বুঝে না, শীত শীত ঠান্ডা পড়ছে। আজকে ঠান্ডা গরু, আকাশও ঠান্ডা, দামও ঠান্ডা চা। এলে ধরি থেকে লাভ নাই, 2-3টে লোক আনিয়ে গরু বেচে আর দাম হয় নাই, ভালো দাম চা তাহলে দাম দাম চা 150 ভাঙবে, 160-70 দাম কেজি আছে। ওজনে আপনি এখন সবগুলো ওজন, খালি চট্টগ্রাম কিছু চামড়া খান কাটি ফেলে দিছে, হ্যাঁ খালি বলে মাংস লাগবে। হ্যাঁ বলে নাল সাদার দরকার নেই, মাংসর দরকার, খালি মাংসের দরকার। হ্যাঁ আশি 70 65 বেশ পাবা মুই কোন তুই কব না, তুই যে খিসি ধরছিস তুই গরু বেচা লোকবে, গরু বেচা লোক এত খিসি ধরছে কি সিঁড়ি করি যাও সব কথা। ওটা পালার জন্য খুবই ভালো, পালা পালার জন্য ভালো না? পালা পালার জন্য ভালো। পালা আচ্ছা যা তো দা যা আয় ঠিক আছে। কতটুকু লাইভ ওয়েট হবে সাহেবেলি, কতটুকু লাইভ ওয়েট হবে? কতটুকু হবে লাইভ ওয়েট ওটা আমার মনের ভেতর থাক, সব বিলে কর্ম কর। মোর বাড়িতে স্কেলে আছে, তো ওমারও বাড়িতে আছে, সবার বাড়িতে আছে। ওমারও বাড়িতে আছে? হ্যাঁ ওরে বাবা। বিলে কর্ম কয় কেজি আছে ওটা আমার মনে আছে। আমি ব্যবসার সময় আমি যখন কিনিয়ে বেচাবো সবার আমি কব এত আচ্ছা আচ্ছা আচ্ছা, সব যদি ঘুমের ভাঙিয়ে দিবেন তো ব্যবসা কি করবেন? ব্যবসা কি করবেন? হ্যাঁ এটাও একটা কথা, এটাও একটা কথা। দু ভাই আর 3000 দেবো, বুঝে দে থাপড়, দে থাপ্পড় দিয়ে দেখ, আমার দাম আমি লাগাইছি, লাগা দিছেন। ভালো লাগে দে। দে, ওই কাস্টমার ধরা ভিডিও নয়, না না না, দাম করা ভিডিও দে থাপড়, দে থাপ্পড়। দেখ হ্যাঁ দিয়ে দেখ। দর্শক দেখছি আর হয় ওমা কিনছে 10 টাকা কিনছে, 2 টাকা লাভ যদি হয় তা দে ভাই, লাভ চালানে বহুত লাগে দিলে দে। হ্যালো ভাই খাবে আচ্ছা কম দাম চাইলে 75। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। বাহ, আপনাকে পাঠাইছে, আপনি গাড়ি ফেলতে ভাবে করলেন। আমি এদিক থেকে আপনি আসবেন নাস্তা, কালকে ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। আসছে কোথা থেকে? কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, কুমিল্লা থেকে আসছে কালেকশনের জন্য কালেকশনের জন্য। কতগুলা কিনে নিবে পরামর্শ করবেন। মানে উনি পরামর্শ করবেন না আপনাকে পরামর্শ করছে? পরামর্শ হয়েছে, আবার হবে, আবার হবে ওনার সঙ্গে? আবার হবে, আচ্ছা, আবার হবে। পরামর্শের কোনো কিনে নিবে, কি প্রতিষ্ঠানে কি মাল চলে, আচ্ছা, এটা যাচাই বাছাই করার পর তারপরে মাল হবে। তো এটা কত চাইলো? তো দর্শক আমরা দেখছিলাম আজকে
যে গরুগুলো কিনছিলেন সাহেব আলী ভাই, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। দামটা বেশি চায় না, চার সাইজে সাইজ সবার কত সামান্য নয়, সবার গরু সমান। তবে ওটা সেই 12,000 বাদ দেওয়া যায় না। হ্যাঁ মনে দিলে বুঝিতে হতো 12,000 মানে যা চাইছে। হ্যাঁ, তার থেকে 12,000 বাদ। এটা তো লোক খাড়া আছে, এটা তো আগে এই যে কথা। ওয়ালাইকুম সালাম ভাই। তো সাহেব আলী ভাই অনেক অনেক ধন্যবাদ, পায়ে গেছি। লোক পাইছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা আমি তো- কথা বলি। হ্যাঁ ভাই, এখন বাজারের কি অবস্থা? বাজার ভাই একটু তো বাড়তির দিকে এখন সবার কেনাকাটার একটু মুক্ত আছে, কিন্তু ব্যবসা করতে গেলে ভাই কিনতে একটু লাভ করতে হবে। কিনতে একটু লাভ। যদি না যেতে হ্যাঁ, তাহলে তো অসুবিধা। তাহলে অসুবিধা। এখানে কিছু বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে যে আমাদের গরু এখানে কি কিনবো কি না কিনবো, আসে কতটুকু বেচতে হবে, কতটুকু কাস্টমার আসে, এটা অনুভব নিজের প্রতিষ্ঠান নিজে জানে এই জায়গাটা বেচতে হবে। এক জায়গায়। কারণ এটা এমন একটা জিনিস, কিনতে যদি একটু না ঠগে যদি, তাহলে লাভ করতে কিভাবে জিতে জি। শ্রম দেওয়াই হয়ে যায়। হ্যাঁ, নিজের একটু অভিজ্ঞতা থাকতে হবে, নিজের লালন পালন দেখাশুনে কিভাবে সুতি আছে গরু খাইল না খাইল, হ্যাঁ, নিজে একটু জানতে হবে জানতে। প্রতিষ্ঠানে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম্বারটা তো সবাই জানে নাকি? আছে আল্লাহ। আল্লাহর মতো ঠিক আছে। তো দর্শক আমরা দেখছিলাম, আমরা যে গরুগুলো কিনছিলেন সাহেব আলী ভাই, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।